ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই পাপিষ্ঠ মেয়ে। এই যে বলছেন হুজুর, দেখেন এই বাচ্চা দুধ না খেলেও চলতে পারবে, সে নিজেই খাদ্য খাইতে পারে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দেখেন, এরপরে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন, কখন মৃত্যু হয় আমি জানি না। মহিলা যখন বাচ্চাকে খাদ্য নবী দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আমার সাহাবীরা শোনো, এই পর্যন্তই মহিলাকে গাড়ার পরে চতুর্পাশ থেকে তাকে পাথর দিয়ে আঘাত করে কোরআনের বিধান অনুসারে তাকে দুনিয়াতে বিদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও চোখরা কোরআনে। ঠিক না কথাটা? সমাধান কোথায়? কোরআন হলো সমাধান একমাত্র। লেডিন কালমাসের সমাধান দিয়ে দেশ চলতে পারে না, মানুষের তৈরি দিয়ে দেশ চলতে পারে না, উমুকের পণ্ডিতের দেশ চলতে পারে না। একমাত্র দেশ শান্তি আনতে গেলে কোরআন লাগবে। ঠিক না কথাটা? কোরআন ছাড়া দেশ কোনোভাবেই সম্ভব না। কেউ পারে নাই। নবী পেরেছিল, সাহাবীরা পেরেছিল, আবু বকর পারছিল, ওমর পারছিল, খলিফারা পেরেছিল। আমার ভাইরা, ওই কোরআন আজও আছে। কোরআনটা খালি সংসদে যাওয়া বাকি আছে। ঠিক না কথাটা? যেই দিনই যাবে ওই দিনই খবর হয়ে যাবে। আমার ভাইরা, ওই মহিলাকে গাড়া হলো। মহিলাকে গাড়ার পরে চতুর্পাশ থেকে যখন পাথর দেওয়া হলো, পাথর দেওয়ার পরে মহিলা কিছুক্ষণ মধ্যেই এই দুনিয়া ছেড়ে মহিলা বিদায় গ্রহণ করলো। একটা রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে লেগে গেল, পাথরের পিঞ্জি মেরে রক্তটা তার শরীরে আসলো। আসার পরে মহিলাকে গালি দিল। আল্লাহর নবী বলল, ও সাহাবী শোনো, সাবধান হয়ে যাও। দুনিয়ার মানুষের সমস্ত তওবা যদি এক পাল্লায় দেওয়া হয়, ও সাহাবী শোনো, এই মহিলা যে ঈমান নিয়ে আমার কাছে বারবার ধরা দিয়েছে, এর তওবাটা আল্লাহ পাক এতই কবুল করেছে, দুনিয়ার সব তওবা একত্র করে তার মতন হবে না। তাহলে আমার ভাইরা, এই বুঝ যেদিন এসে যাবে মানুষ সুদ ছেড়ে দেবে। এই বুঝ যেদিন এসে যাবে, কোরআনের কথা যখন এসে যাবে, ওই দিন মানুষ ঘুষ ছেড়ে দিবে, ওই দিন মানুষ পাপাচার ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে। এখনও কিন্তু বাংলাদেশে মানুষ, এই আমার ভাইরা, এই 54 বছরে বাংলাদেশের স্বাধীনতায় এখনও কিন্তু শান্তি দেখতে পারে নাই। এখনো শান্তি দেখতে পারে নাই। শান্তি ওই দিনই দেখবে যেদিন নাকি ওমরের মতন মানুষ লাগবে। আবার ঠিক না কথাটা? মানুষ লাগবে কার মতন? ওমরের মতো মানুষ লাগবে, আবু বকরের মতো মানুষ লাগবে। আমার ভাইরা, হেমসনগরের আমার মতো মানুষ লাগবে, ওই হযরতে বেলালের মতো মানুষ লাগবে। কিন্তু সব মানুষ দিয়েই কিন্তু সব আলিম দিয়েই কিন্তু ক্ষমতা দিলে চলবে না। ঠিক না কথাটা? সবার দিলে চলবে না, কিন্তু যাচাই বাছাই হবে। তখন যদি তাদেরকে দিয়ে হয়তো দেশ পরিচালনা করলে তখন শান্তি আসবে। এছাড়া আমার ভাইরা, শান্তির আশা করলে শান্তি পাওয়া যাবে, যতই খুঁজি শান্তি পাওয়া যাবে না। ভাইজান, আপনাদের কাছে আমার আকুল আবেদন হলো, আল্লাহ পাক যেহেতু বলছে হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, জমিনে একটা ফিতনা থাকবে, ওই ফিতনা যেই পর্যন্ত উপশান না করবে ওই পর্যন্ত তুমি তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীটা হলো, এটা আল্লাহ পাক একটা পৃথিবীতে দিয়েছে একটা পরীক্ষার ময়দান। কিসের ময়দান? পরীক্ষার ময়দান। এই ময়দানে কত মানুষ আসবে যাবে, এই ময়দানে কত মানুষ, এই মঞ্চে, এই পৃথিবীর মঞ্চে কত মানুষ উঠছে এবং বসছে, কত মানুষ যার সময় শেষ হয়ে যায়, সে তখন আল্লাহর ডাকে চলে যায়। সম্মানিত হাজিরিন, এরকমভাবে হযরতে সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাতু সালাম, তিনি প্রথম মানব এসেছিলেন
উনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। মা হাওয়া আলাইহিস সালাম প্রথম মেয়েদের মধ্যে তিনি এসেছিলেন, তিনি বিদায় হয়ে গেছে। এইভাবে কত রাজা, বাদশাহ, আমির, ওমর, কত দাপটের মানুষ পৃথিবীর জমিনে ছিল, কিন্তু পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই। যেমন আপনারা জানেন, যখন একটা নাট্য মঞ্চ শুরু হয়, ওই নাট্য মঞ্চের মধ্যে যার যখন পাঠের সময় আসে, সে অতটুকু অভিনয় করে সে নেমে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি পাঠাইছিলেন যে আমার ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে সৃষ্টি করে আমার ইবাদত করার জন্য। তো কিছু মানুষ, আল্লাহর কিছু বান্দা, তারা ইবাদত করে এই মঞ্চ থেকে চলে গেছে গা। কিছু মানুষ ইবাদত করে এই মঞ্চ থেকে 50-60 বছর, 70 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর হায়াত পেয়ে ইবাদতের মাধ্যমে কেটে গেছে, এই মঞ্চতে নেমে গেছে। আবার কিছু মানুষ সারাটি জীবন মদ, জুয়া, তাস, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে সে তার এই মঞ্চ থেকে আল্লাহটাকে সে চলে গেছে। আবার কিছু মানুষ তারা কোরআনের বিদ্রোহী করে, কোরআনের সাথে দুশ্মনী করে তারাও আবার এই মঞ্চতে নেমে গেছে। যাদের সাথে বিদ্রোহী করেছে তারাও চলে গেছে, যারা বিদ্রোহী করেছে তারাও চলে গেছে। তো ওই আমলেও যখন বিদ্রোহী ছিল, আজও সেই বিদ্রোহী আছে না? কি বলেন? কেন আজকে আরও বেশি আছে? তখন তো নবীদের আমলে নবীদের কাছে আল্লাহ পাক ওহী পাঠাইতেন, নবীদের কাছে ওহী পাঠাইতেন এবং কর্মসূচি দিতেন, হে রাসূল এই সমাধান করেন, ওই সমাধান করেন। নবীজির কাছে কোরআন কারিমে আসলো, এই কোরআনে কারিমে এমন একটা সমাধান আসলো, সব নবীদের আসছিল। আবার সবার কাছে 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাব চলে গেছে, নবীরাও রসুলেরও চলে গেছে। কিন্তু সব কিতাবের মূল কিতাব হলো কোরআনুল কারিম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে তৌরাতের কথা আছে, এই কোরআনের মধ্যে জবুরের কথা আছে, এই কোরআনের মধ্যে ইঞ্জিনের কথা আছে, এই কোরআনের মধ্যে আমার ভাইরা আসমানি যত কিতাব, সমস্ত কিতাবের আলোচনা আছে। যাদের প্রতি আল্লাহ পাঠাচ্ছিলেন তাদের কথাও আছে। এই কোরআনটা হলো একটা কমপ্লিট। তো এই কোরআনের মধ্যে এক সময় দেখা গেছে, সম্মানিত হাজিরিন, আমি উপরে কথা নাই বললাম, আবু জাহাল আমার নবীকে বাধা দিয়েছিল যেন কোরআন কালেমা, কোরআনের আলোচনা যেন, এবং লাত মানবের উজ্জা, হুবল, এদের যেন সমস্যা না হয়। এই জন্য আল্লাহ রাসূলকে উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা তারা বাধা দিয়েছিল। ঠিক না কথাটা? তারা বাধা দিয়েছিল এবং এমনই বাধা দিয়েছিল, তীব্র বাধা, এত কঠিনভাবে বাধা দিয়েছিল। বাধা হইতে 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 আল্লাহ রাসূল এবং শেষ পর্যন্ত ওনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। অসংখ্য সাহাবী তারা মক্কা থেকে মদিনায় তারা হিজরত করতে হয়েছে। তো এই হিজরতের আগে আল্লাহ রাসূল যখন কাবা চত্বরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আবু জাহাল, উতবা, সাইবা তারা শুনতো কি বলে। কারণ এই কোরআনটা তো কার কোরআন বলেন দেখি? কোরআনটা কার? আল্লাহর। এর চেয়ে তো মজার কথা, এর চেয়ে দামি কথা পৃথিবী কারো হইতে পারে না। এই জন্য কাফেরেরাও অনেক সময় কোরআন শরীফ তারা শুনতে ভালোবাসত। তারপরে দেখলো তারা যে
এই কোরআন যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যদি কোরআন তারা শুনতে পায়, আমাদের বাপজাত ধর্মের চুন কালিমেকে সব মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, মাতবরি থাকবে না। তাই সম্মানিত হাজিরিন, আবু জাহাল, উতবা, সাইবা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে না, এইভাবে কোরআন শোনা যাবে না, যদি কোরআন শুনে সমস্যা হবে। তাই তারা একটা মিটিং করলেন, মিটিং কল ডাক দিলেন, বলল তোমরা যারা এতদিন আমি বা তোমরা যারা কোরআন শরীফ শুনছিলাম, আর কোরআন শরীফ শোনা যাবে না। আমার ভাইরা, শেষ পর্যন্ত ওলীদ বিন মুগীরা, আবু জাহাল এরা চিন্তা করলো আজকে যেইভাবে আমরা মক্কার নেতৃত্ব দেই, মক্কার আমরা কর্তৃত্ব করি, আমরা যেইভাবে আইন ঘোষণা করছি, আর কোনো লোক আসবে না। কিন্তু নবী কোরআন তো তেলাওয়াত করতেই আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন তো তেলাওয়াত করতেই আছে, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। নামাজের মধ্যে ঈমান বৃদ্ধি পায় মানে তার এমনভাবে ইসলামের মধ্যে তার দাখিল হইতে থাকে, বুঝতে থাকে, ঈমানের তার নূর বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই ঘটনার পরে দেখা গেছে ওলীদ বিন মুগীরা চিন্তা করলো, আবু জাহাল চিন্তা করলো আজকে তো কেউ আসবে না, শেষ সময়ে নবীর জবান থেকে একটু কোরআনটা একটু শুনে আসি, বলেন সুবহানাল্লাহ। নবীর জবান থেকে একটু শুনে আসি, এটা একটু শুনে আসি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলো, আরবের মরুভূমি অন্ধকারের মধ্যে কেউ কাউকে দেখে না। ওলীদ বিন মুগীরা মনে করলো আবু জাহাল আজকে আসবে না, আমি শুনে আসি। আবু জাহাল মনে করলো আর কেউ আসবে না, আমি একটু শুনে আসি। নবী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, আর একজন একজনের সাথে গায়ে লেগে গেল। বলে তুমি কে? বলে তুমি কে? বলে তুমি কেন আসছিলা? তবু বলে তুমি কেন আসছিলা? বলল আমরা মনে করলাম যে আইন ঘোষণা করছি কেউ আসবে না। আবু জাহেল মনে করলো আজকে আমি শুনবো, তো তুমিও, উনি বলল আমিও শুনবো। সম্মানিত হাজিরিন, এইভাবে দেখা গেছে আরবের মানুষেরা কোরআন শরীফ শুনতে ভালোবাসত, আর আরবের কিছু কাফের বেঈমান কোরআন শরীফ শুনতে ভালোবাসত। তারপরে তারা সিদ্ধান্ত নিল যে নবীর মুখে কোরআন শরীফ শোনা যাবে না, যদি নবী কোরআন শরীফ তেলাওয়াত করে তোমরা কানের মধ্যে আঙ্গুলি ঢোকাই দিবা, যেন কোরআন নবীর তেলাওয়াত তোমরা শুনতে পারবে না, কারণ শুনলেই মুসলমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকেও দেখা যায় কোরআনের কথা বললে, কোরআনের মধ্যে সুদের কথা আছে না? কথা বলেন, কোরআনের মধ্যে সুদের কথা কি নাই? কোরআনের মধ্যে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, এটা করলে সমস্যা নাই। রোজার কথা আছে, এটা করলে সমস্যা নাই। কোরআনের মধ্যে আমার ভাইরা কবরের কথা আছে, এটা করলে সমস্যা নাই। কোরআনের মধ্যে আপনার জাকাতের কথা আছে, এটা করলে সমস্যা নাই। কোরআনের মধ্যে মিজানের কথা আছে, এটা করলে সমস্যা নাই। কোরআনের মধ্যে আপনার হাসর ময়দানে বিচার আচার হবে, এটা করলে সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাটির নিচে কথা বললে সমস্যা নাই, আর জমিনের উপরে, আসমানের উপরে কথা বললে সমস্যা নাই। সমস্যা হলো আসমানের নিচে জমিনের উপরে কথা বললে এক শ্রেণীর লোকের একটু তাদের চুলকানি বেড়ে যায়, ঠিক না কথাটা? এক শ্রেণীর লোকে কি চুলকানি তাদের বেড়ে যায়। আজকে কোরআনের মধ্যে যেইভাবে নামাজের কথা আসছে, কোরআনের মধ্যে কিন্তু যুদ্ধের কথাও আসছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি আছে? যুদ্ধের কথাও, কোরআনের মধ্যে যুদ্ধের কথাও আসছে। যদি কোরআনের মধ্যে যুদ্ধের কথা না আসতো, আল্লাহ রাসূল 37টা যুদ্ধে তিনি কমান্ড চিফ হয়ে যুদ্ধ করলো,
এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দিন তিনি প্রতিষ্ঠিত করলেন। অগণিত সাহাবী শহীদ হয়ে গেল, নারীরা তারা বিধবা হয়ে গেল, ছেলেরা এতিম হয়ে গেল। এর বিনিময়ে যে কোরআন, তো সম্মানিত হাজিরিন, আজকে দেখা যায় যখনই নাকি কোরআনের কঠিন কিছু কথা বলা হয় যে সুদ বন্ধ করতে হবে এবং কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, কোরআন দিয়ে সংবিধান, কোরআনের সংবিধান দিয়ে দেশ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সংসদ চলতে হবে, কোরআন দিয়ে আপনার হাইকোর্ট চলতে হবে, কোরআন দিয়ে আপনার বিচার বিভাগকে কোরআন দিয়ে ফয়সালা করা হবে। আমার ভাইরা, তখনই কোরআন দিয়ে বিচার করা হবে, তখন এক শ্রেণীর লোকের গায়ে আগুন ধরে যায়। ঠিক না কথাটা? আমার ভাইরা, ওই যে বলছি কবরে কথা বলে সমস্যা নাই, আর আসমানের উপরে কথা বলে কোনো সমস্যা নাই। যখনই বলা হয় কোরআন দিয়ে দেশ চালাও, তখনই এক শ্রেণীর লোকের গায়ে আগুন ধরে। কাদের গায়ে আগুন ধরে? যারা বড় বড় মদের বোতল খাইতে পারে। কথা বলেন, মদের বোতল যাদের খাইতে পারে, কোরআন দিয়ে দেশ চালাইলে বোতল খাওয়া যাবে না। কোরআন দিয়ে দেশ চালাইলে আমার ভাইরা ওইভাবে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বানানো যাবে না। ওই শ্রেণীর লোকগুলো বাধা দেয়। ঠিক না কথাটা? ওরা বাধা দেয়। আমার ভাইরা, এই জন্যে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটাই বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলেন সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো, যখনই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা কি করবে? কানের মধ্যে আঙ্গুলি দিবা। কানের মধ্যে কি দিবা? এবং তোমরা হাতের তালি দিবা, বিভিন্ন বাদ্য বাজান করবা, যেন কোরআনের আওয়াজ শোনা না যায়, যেন কোরআনের আওয়াজ শোনা না যায়। আমার ভাইরা, আজও কি কোরআনের বাধা কি বাংলাদেশে? কোরআনের বাধা কি দেখছেন যে একটা হিন্দু দিছে? তাফসিরে বাধা কি একটা হিন্দু দিছে? কোরআনের বাধা কি একটা খ্রিস্টান এসে দিছে? ওই কোরআনের মঞ্চ কি ভেঙে দিছে? একটা খ্রিস্টানে ভেঙে দিছে। খ্রিস্টানের সাহস নাই, হিন্দু সাহস নাই। কিন্তু এক শ্রেণী লোকের কালেমাওয়ালা মুসলমান, নামদারি মুসলমান, এরাই বাধা দিয়েছে। ঠিক না কথাটা? এরাই বাধা দিছে। তাই এই জন্য বলা হয়, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যে অবিশ্বাসীরা বলে যে তোমরা এই কোরআন শুনিও না। অর্থাৎ কাফেররা বলে এই কোরআন তোমরা শুনিও না। শুনলেই মুসলমান হয়ে যাবে, শুনলেই তো সুদ ছেড়ে দিবে, শুনলেই তো মদ ছেড়ে দিবে, শুনলেই তো লোকটা চুরি ছেড়ে দিবে, শুনলেই তো সে জিনা ছেড়ে দিবে, শুনলেই তো অপকর্ম ছেড়ে দিবে। তাই ওই জন্য ওই যুগেও কাফেররা বলতো, কি বলতো? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এবং অবিশ্বাস কাফেররা কি বলতো ওই আমলে? তোমরা এই কোরআন শুনিও, জোরে বলেন, তোমরা এই কোরআন শুনিও না, শোনা যাবে না, শুনিও না। আমার ভাইরা, আর কি করত? এবং তারা যে কালে সুরগুল করত, যখনই নাকি কোরআন তেলাওয়াত করত, তারা বিভিন্ন বাজনা বাজা, বিভিন্ন হাতের তালি সুরগুল করত, যেন কোরআনের আওয়াজটা শোনা না যায়, মানুষ যে বুঝতে না পারে। আমার ভাইরা, ওই যুগের যেইভাবে কিছু কাফেরেরা বাধা দিছিল, ওরা তো একটা নামদারি কাফের ছিল। আবু জাহেল নামদারি কাফের ছিল, নাম্বার 1 কাফের ছিল। ঠিক না কথাটা? ও ছিল নাম্বার 1 কাফের, উতবা ছিল নাম্বার 1 কাফের, সাইবা ছিল নাম্বার 1 কাফের, ওয়ালিদ বিন মুগিরা ছিল নাম্বার 1 কাফের। আমার ভাইরা, এইভাবে নাম্বার 1 কাফেররা কোরআন শরীফ শুনতে বাধা দিল এবং সুরগুল করতে বাধা দিল। আজকালও দেখা যায় এরা কিন্তু পরিবর্তন এতটুকু হয়েছে,
যে মাঝে মাঝে ঈদের ময়দানে যায়, ঠিক না কথাটা? ঈদের ময়দানে যায় এবং কালেমা আছে, জবানে কালেমা আছে, ভিতরে কিন্তু সুদ ছাড়তে চায় না, ভিতরে কিন্তু মদ ছাড়তে চায় না, ভিতরে কিন্তু কোরআনের সংবিধান চলুক এটা কিন্তু চায় না। ওই যুগের যেমন চায় নাই, এই যুগে পরিবর্তন হয়েছে, কালেমা পড়ছে, ওরা হয়তো কালেমা পড়ে নাই, কিন্তু ওদের চেহারা বাটপার, বড় বাটপার। কথা বলেন? কারণ এরা হলো বড় বাটপার, কারণ ওদেরকে চেনা যাইতো, আবু জাহেলকে চেনা যাইতো, অমুসলিমকে চেনা যায়, কাফেরকে চেনা যায়, আর মুনাফিককে টুপি মাথায় দিয়ে ঈদের ময়দানে যায়, গরুর কোরবানির সময় আসে, ঈদুল আজহার দিনে কোরবানি করে বড় রানটা কিন্তু ঘরের ভিতরে নিয়ে যায়। কথা বলেন না কেন? বড় রানগুলো বিয়াই বাড়িতে পাঠাই দেয়। আমার ভাইরা, এরা নামে মুসলমান, এরা কি নামে মুসলমান, কিন্তু কোরআন তারা বাধা দেয়, কোরআন তারা বাধা দেয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই তুলে ধরছে। ওই যুগেও যেমন বাধা দিয়েছে, এই যুগে বাধা নাই। এই কথা বলেন না কেন? যখনই দেখবেন কোরআনের কোনো তাফসিরের কথা, কোনো কিছু আলিম আছে মিষ্টি কথা বলে, কিছু আলিম আছে কি মিষ্টি কথা বলে, যেমন কবরের কথা বললে কোনো সমস্যা নাই, কবরে যাবই হবেই, ওটা তো দেখা যাবে না, ওটা বিল গাইবে, ওটা গাইবের মধ্যে দেখা যাবে না। আবার হাসর ময়দানে কি হবে ওটা দেখা যাবে না। কিন্তু বাস্তব যেটা সুদ বন্ধ করে দিলে, ঘুষ বন্ধ করে দিলে এবং দুর্নীতি বন্ধ করে দিলে তো সমস্যা, টাকা ইনকাম করা যাবে না। তাই তারা কৌশলে মুসলমান নাম দিয়ে এবং আমাদেরকে কোরআনের বাধা দেয়। এই কথা বলেন, আমাদের কি করে কোরআনের বাধা দেয়। তাই এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এবং ওই কাফেরেরা তোমরা কি করো, অবিশ্বাসের জয়ী হইতে পারে, যেন তারা যেন কোনোভাবেই কোরআন বাস্তবায়ন না করতে পারে। তো বাবাজি, নামাজ পড়লেই নামাজ, শুধু নামাজের জন্য কোরআন আসে নাই, নামাজের জন্যই শুধু কোরআন আসে নাই, রোজার দিন আসে, রোজা রাখার জন্য খালি কোরআন আসে নাই। যদি নামাজের জন্য কোরআন আসতো, যুদ্ধের আয়াতগুলো আসতো না, ঠিক না কথাটা? যদি নামাজের জন্য খালি কোরআন আসতো, তাহলে চুরি করলে হাত কাটার আয়াত আসতো না। আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন হলো, আপনারা কি কোরআন চান? ইনশাল্লাহ কোরআন কি চান? সত্যিকারে ভাবে যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যারা নামাজে আজকে আইছেন, নামাজে যারা আইছেন, আপনাদের আমি হাতে ধরি, আপনাদের আমি পায়ে পড়ি, বলছি বাবা, নামাজই খালি আপনার পূর্ণ ইবাদত নয়, আরও ইবাদত আছে। বাতিলের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে, ঠিক না কথাটা? কোরআন বলছে হাত্তা লাতাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাত্তা লাতাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জমিনে একটা ফিতনা থাকবে, ও মুসলমান, ওই ফিতনা যেই পর্যন্ত মূল শিকড়, তুমি মূল শিকড় পর্যন্ত উগরে না ফেলতে পারবে, ওই পর্যন্ত যুদ্ধ চালাই যাও। বলেন সুবহানাল্লাহ। মূল শিকড়, আল্লাহ কয় হাত্তা লাতাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এটা কি আমার কথা বললাম? এটা কার কথা? আল্লাহর কথা বললাম। তাহলে আমার ভাইয়েরা, দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা আছে, আছে না? স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা আছে, সমাজে ফিতনা আছে, এবং সমাজে ফিতনা আছে, মন্ত্রী ফিতনা আছে, চেয়ারম্যানের মধ্যে ফিতনা আছে, আপনার সেই মেম্বারের মধ্যে ফিতনা আছে, আবার দুর্নীতির মধ্যে ফিতনা আছে, আবার দেখা যায় পুলিশের মধ্যে ফিতনা। কথা বলে না কেন? ফিতনা নাই? পুলিশের মধ্যে ফিতনা নাই? আমার ভাইরা, সর্বস্ত্র ফিতনা ছড়াই গেছে গা, সর্বস্ত্র ফিতনা ছড়াই গেছে। এই ফিতনা একমাত্র
দূর করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ফিতনা দূর করা যাবে না। এই ফিতনা দূর করতে গেলে একমাত্র কোরআনের বিধান দিয়ে দূর করা সম্ভব। কোরআন দিয়েই দুর্নীতি একমাত্র ফিতনা সম্ভব, তা নলে কখনো সম্ভব না। আমার ভাইরা, আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এরকম একটা পাগড়ি মাথায় দিয়ে আমার ভাইরা এই পৃথিবীর অর্ধ জাহান তিনি শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার আমলে একটি ফিতনা যেখানেই থাকছে ওই ফিতনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমার ভাইরা, ফিতনা দমন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমর কিন্তু একদিক দিয়ে তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, আবার মসজিদ নববীর ইমাম। ঠিক না কথাটা? মসজিদ নববীর কি কথা বলেন? মসজিদ নববীর ইমাম। আজকে আমার ভাইরা, আমি বলবো এই বাংলাদেশে একমাত্র যদি কোরআন দিয়ে যদি সংবিধান যদি করতে হয়, তাহলে যিনি দেশের কর্ণধার হবে ওই বাইতুল মোকাররমের ওই লোকটার ইমাম হইতে হবে। এই কথা বলেন না কেন? ওই লোকটা যেমন আমিরুল মুমিনিন হযরত মুসলমানদের খলিফা আবু বকর, তিনি শাসন করেছেন, আবার মসজিদের ইমামতি করেছেন। আমিরুল মুমিনিন উনি শাসন করেছেন, আবার তিনি ইমাম হয়েছেন। আমার ভাইরা, যদি এইরকম কোরআনপন্থী লোকগুলো যদি সত্যিকারে ভাবে কোরআনপন্থী লোকেরা যদি যায়, তাহলে ওই যাওয়ার সাথে সাথেই আপনাকে ওয়াজ করে, আপনাকে ওই পুলিশ দিয়ে গোয়েন্দা দিয়ে ওই যে প্রস্কটাতে লোক বের করতে হবে না, কোন বিল্ডিংয়ে কি হয়েছে বের করতে হবে না। আমার ভাইরা, একদিনেই সোজা হয়ে যাবে যদি খালি কোরআন দিয়ে বলে দেওয়া হয় জিনাকুর ধরা পড়লে এই বুক পর্যন্ত পেট পর্যন্ত গেড়ে এবং বাইতুল মোকাররম মসজিদের সামনে অথবা গাজীপুরের রাজবাড়ী ময়দানে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা জেলা কেন্দ্রীয় মসজিদের সামনে জিনাকুরকে এই পর্যন্ত গেড়ে তাকে সঙ্গে সার করা হবে, তাহলে আরগুলি এমনি সোজা হয়ে যাবে। এই কথা বলেন, এমনি কি হয়ে যাবে? এমনি সোজা হয়ে যাবে। তাহলে জিনাকুর আপনার জিনার আর ওয়াজ করুন লাগবে না, ওখান থেকে এসে যাবে। আমার ভাইরা, যখন নাকি ওই আপনার যখন এই মদখুর যখন মদ খায়, মদের আর ওয়াজ করা লাগবে না। মদের সংবিধান যখন কোরআন দিয়ে চালু হয়ে যাবে, তখন মদ খেলে তাকে কি করা যাবে এটা কোরআন ফায়সালা করে দিবে। ওই গাজীপুরের আপনার রাজবাড়ী ময়দানে তার বিচার হবে কোরআন দিয়ে। তাহলে মদ করে এমনি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, নামাজও পড়ছি, রোজাও রাখছি, মদও খাই, সুদও খাই, দুর্নীতিও করি, তার মানে আমি গুলালো মুসলমান। ঠিক না কথাটা? আমি মুসলমান কিসের? আমি তো মুসলমান গুলালো। এই গুলালো মুসলমান আমার ভাইরা, কষ্ট আছে, আপনার দুর্ভাগ্য, কষ্ট আছে, ছাড়তে হবে। গুলালো ভর্তাতেও খাওয়া যায়, চাষটিতেও খাওয়া যায়, মাছেও খাওয়া যায়, আপনার গুস্তেও খাওয়া যায়। ঠিক না কথাটা? কিন্তু গুলালো হওয়া যাবে হয় মুসলমান। এরকম আমাদের হইতে হবে। হয় তুমি মুসলমান, হয় তুমি কাফের মতন, তুমি কাফের তুমি হয়ে মর্মর কঠিন পাথর হয়ে যাও, কাফের হয়ে থাকো। আর যদি তুমি মমিন হও, তুমি মোমের মতন গলে তুমি মমিন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কাফের মতন মর্মর পাথর হয়ে যাও, আর মমিন যদি হও তাহলে মোমের মতো গলে তুমি মমিন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, তাহলে দুইমুখী কথা বলা যাবে না। কোন মুখী কথা বলতে হবে? একমুখী কথা বলতে হবে। এই জন্য আমার ভাইরা, দেখা গেছে আল্লাহ রাসূলের জামানায় জিনাকুর ধরা পড়ল। জিনাকুর এই আয়াত যখন নাজিল হয়ে গেল, একজন মহিলা আল্লাহর এত ভয় এসে গেল, আল্লাহর ভয়ে অস্থির হয়ে গেল। একজন মহিলা অপকর্ম করার কারণে নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার একটা অভিযোগ নিয়ে আসছি। কি অভিযোগ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি। নবীজির কাছে কথা বলতেছে। নবীজি
যখন ওই মহিলা কথা বলে, নবীজি ডান থেকে বামের দিকে মুখ ঘুরাইলেন। মহিলা আবার বামের দিকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি অবৈধ করেছি। নবীজি মুখ ঘুরাইলেন। মহিলা জানে যদি এই কথাটা যদি আমি বলি, বলার পরে আমারে গাড়বে, আমারে সঙ্গে সার করবে। এরপরেও জানার পরেও ওই মহিলা জানার পরে ইমানই তার ভিতরে এত তেজস্বী কাজ করতেছিল, আল্লাহর ভয় এত কাজ করতেছিল। নবীজির এসে বলল, হুজুর আমি এই কর্ম করে ফেলছি। তখন মহিলাকে বলল, আমাকে যে বিচার তাই করে দেন, মহিলা যারে সঙ্গে সার করা হবে। নবীজি বলল, তোমার পেটে কি সন্তান আছে? বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মহিলাকে বলা হলো, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভে যে সন্তান, সে তো অপরাধ করে নাই। সন্তান যেদিন পৃথিবীর জমিনে আসবে, তখন আমার সাথে দেখা করবা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে তাকওয়ার ভয়, আল্লাহর ভয় কতটুকু ঢুকেছে, জানার পরেও তারা মৃত্যু দিকে ঢেলে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা জানার পর যাইনে শুনেই পাপ করতেছি, ঠিক না কথাটা? আমরা কি করে যাইনে শুনেই অন্যায়গুলো করতেছি। আমার ভাইরা, এরপর ওই মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, অবৈধ সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। নবীজি বলল, হ্যাঁ মহিলা শোনো, এই বাচ্চা কি দুধ খায়? বলে হ্যাঁ দুধ খায়। বলেন সুবহানাল্লাহ। আমি তাকে দুধ থেকে বঞ্চিত করতে পারবো না। যেদিন দুধ খাওয়া বন্ধ করে দিবে, ওই দিন তুমি আবার আমার লোকে দেখা করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল। তার হাতে একটা খাদ্য দিয়ে মহিলা আসছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই পাপিষ্ঠ মেয়ে, এই যে বলছেন হুজুর, দেখেন এই বাচ্চা দুধ না খেলেও চলতে পারবে, সে নিজেই খাদ্য খাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দেখেন, এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন, কখন মৃত্যু হয় আমি জানি না। মহিলা যখন বাচ্চাকে খাদ্য নবী দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আমার সাহাবীরা শোনো, এই পর্যন্তই মহিলাকে গাড়ার পরে চতুর্পাশ থেকে তাকে পাথর দিয়ে আঘাত করে কোরআনের বিধান অনুসারে তাকে দুনিয়াতে বিদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও চোখরা কোরআনে। ঠিক না কথাটা? সমাধান কোথায়? কোরআন হলো সমাধান একমাত্র। লেডিন কালমাসের সমাধান দিয়ে দেশ চলতে পারে না, মানুষের তৈরি দিয়ে দেশ চলতে পারে না, উমুকের পণ্ডিতের দেশ চলতে পারে না। একমাত্র দেশ শান্তি আনতে গেলে কোরআন লাগবে। ঠিক না কথাটা? কোরআন ছাড়া দেশ কোনোভাবেই সম্ভব না। কেউ পারে নাই। নবী পেরেছিল, সাহাবীরা পেরেছিল, আবু বকর পারছিল, ওমর পারছিল, খলিফারা পেরেছিল। আমার ভাইরা, ওই কোরআন আজও আছে। কোরআনটা খালি সংসদে যাওয়া বাকি আছে। ঠিক না কথাটা? যেই দিনই যাবে ওই দিনই খবর হয়ে যাবে। আমার ভাইরা, ওই মহিলাকে গাড়া হলো। মহিলাকে গাড়ার পরে চতুর্পাশ থেকে যখন পাথর দেওয়া হলো, পাথর দেওয়ার পরে মহিলা কিছুক্ষণ মধ্যেই এই দুনিয়া ছেড়ে মহিলা বিদায় গ্রহণ করলো। একটা রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে লেগে গেল। পাথরের পিঞ্জি মেরে রক্তটা তার শরীরে আসলো। আসার পরে মহিলাকে গালি দিল। আল্লাহ নবী বলল, ও সাহাবী শোনো, সাবধান হয়ে যাও, দুনিয়ার মানুষের সমস্ত তওবা
তওবা যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত তওবা যদি এক পাল্লায় দেওয়া হয়, ও সাহাবী শোনো, এই মহিলা যে ঈমান নিয়ে আমার কাছে বারবার ধরা দিয়েছে, এর তওবাটা আল্লাহ পাক এতই কবুল করেছে, দুনিয়ার সব তওবা একত্র করে তার মতন হবে না। তাহলে আমার ভাইরা, এই বুঝ যেদিন এসে যাবে মানুষ সুদ ছেড়ে দেবে, এই বুঝ যেদিন এসে যাবে, কোরআনের কথা যখন এসে যাবে, ওই দিন মানুষ ঘুষ ছেড়ে দিবে, ওই দিন মানুষ পাপাচার ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে। এখনও কিন্তু বাংলাদেশে মানুষ, এই আমার ভাইরা, এই 54 বছরে বাংলাদেশের স্বাধীনতায় এখনও কিন্তু শান্তি দেখতে পারে নাই, এখনো শান্তি দেখতে পারে নাই। শান্তি ওই দিনই দেখবে যেদিন নাকি ওমরের মতন মানুষ লাগবে। আবার ঠিক না কথাটা? মানুষ লাগবে কার মতন? ওমরের মতো মানুষ লাগবে, আবু বকরের মতো মানুষ লাগবে। আমার ভাইরা, হেমসনগরের আমার মতো মানুষ লাগবে, ওই হযরতে বেলালের মতো মানুষ লাগবে। কিন্তু সব মানুষ দিয়েই কিন্তু সব আলিম দিয়েই কিন্তু ক্ষমতা দিলে চলবে না, ঠিক না কথাটা? সবার দিলে চলবে না, কিন্তু যাচাই বাছাই হবে। তখন যদি তাদেরকে দিয়ে হয়তো দেশ পরিচালনা করলে তখন শান্তি আসবে। এছাড়া আমার ভাইরা, শান্তির আশা করলে শান্তি পাওয়া যাবে, যতই খুশি শান্তি পাওয়া যাবে না। ভাইজান, আপনাদের কাছে আমার আকুল আবেদন হলো, আল্লাহ পাক যেহেতু বলছে হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, জমিনে একটা ফিতনা থাকবে, ওই ফিতনা যেই পর্যন্ত উপশান না করবে ওই পর্যন্ত তুমি তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আজও পেরেছি যে একটা প্রস্করা বন্ধ করতে পারছি সারা বাংলাদেশে? আমরা কি পেরেছি সুদ বন্ধ করতে? আমরা কি পেরেছি ঘুষ বন্ধ করতে? আমরা কি পেরেছি? আজকে 3 লক্ষ মসজিদের ইমাম কথা বলছে, সুদ বন্ধ হয় নাই। 3 লক্ষ মসজিদের খতিবেরা খুতবার মাধ্যমে তারা ওই মদের কথা বলছে, বন্ধ হয় নাই, বন্ধ হবেও না। যদি 3 লক্ষকে যদি আরো কোটি মসজিদ হয়, বন্ধ হবে না, কিন্তু আইন দিয়ে বন্ধ করতে হবে। কথা বলেন, কি দিয়ে বন্ধ করতে হবে? আইনের মাধ্যমে, কোরআনের শাসনের মাধ্যমে। বন্ধ ছাড়া আপনি মুখ দিয়ে এটা কখনোই সম্ভব হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, দুর্নীতি সর্বক্ষেত্রে ছড়াই গেছে গা। কি স্বামী স্ত্রী বলেন, কি সমাজ বলেন, কি পুলিশ বলেন, কি সেনাবাহিনী বলেন, আমার ভাইরা কি বিডিআর বলেন, কি আপনার যেই বাহিনী থাক না কেন, সবার মধ্যে দুর্নীতি আর দুর্নীতি। ঠিক না কথাটা? আপনি বলছেন আলিম, আমাদের মধ্যে দুর্নীতির অভাব নাই, কারণ দেশ তো কোরআন দিয়ে চলতেছে না। এই জন্যই আজকে এই দুর্নীতি বেড়ে যাচ্ছে। আমার ভাইরা, দুর্নীতি একমাত্র থামাইতে গেলে কি লাগবে? এই সবাই বলেন, কি লাগবে? দুর্নীতি বন্ধ করতে কি লাগবে? দুর্নীতি বন্ধ করতে গেলে সৎ লোকের শাসন, সৎ লোকে কি? সৎ লোকের শাসন লাগবে। ওমরের মতো লোকের শাসন, যার মধ্যে লোভ নাই, যার মধ্যে লোভ নাই, এই ধরনের লোকের শাসন লাগবে। আমার ভাইরা, তাহলে আমার ভাইরা সম্ভব, নাহলে সম্ভব হইতে পারে না। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা ভাইকে তৌফিক দান করুন। বাবা, নামাজি শুধু আবাদত নয়, রোজাই শুধু আবাদত নয়, তাহাজ্জুদি শুধু আবাদত নয়, হজই শুধু আবাদত নয়। আমার ভাইরা, আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে যেদিন 16 কোটি 18 কোটি মানুষের, ওই 18 কোটি মানুষের অভিভাবক ওখান থেকে সংসদ থেকে কোরআনের আইনগুলো পাশ হয়ে আসবে, আর জনগণ মানবে, পুলিশ মানবে, বিডিআর মানবে, সেনাবাহিনী মানবে, ঠিক না কথাটা? তখন সকলেই মানবে, তখন দেখা যাবে এই দেশ শান্তি আসবে। আমার ভাইরা, আজকে ফিলিস্তিনি মুসলমানেরা তারা রক্ত দিয়ে যাচ্ছে, তাদের অপরাধ কি? একটাই অপরাধ, তারা কালেমা উড্ডীন করতে পতাকা, ঠিক না কথাটা? তারা কালেমা পড়েছে, তারা হক পথে আছে, জীবন দিতে চায়, এরপরে তারা ঈমান দিতে চায় না। কিন্তু আমাদেরকে, আমার ভাইরা, এই জন্য আমাদের হুঁশিয়ারি থাকতে হবে, আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আজকে ফিলিস্তিনি এই অবস্থা ইসরায়েল করেছে। আমার ভাইরা,
ইহুদি নাসারা করেছে, ওই ইহুদিদের চক্রান্ত আমার ভাইরা গোটা মুসলিম বিশ্বকে ইহুদিরা চায় কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, চায় না? কিন্তু কোরআনকে বন্ধ করে দিতে চায়। আমার ভাইরা যেই কয়দিন বেঁচে আছেন আমরা কোরআন নিয়েই বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই, কোরআন নিয়েই বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে, নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই, নবীর আদর্শ নিয়ে আবার মরতেও চাই। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা কে কি বলল ওটা শোনা যাবে না। নির্বাচন আসলেই মাথায় টুপি, কয়দিন টুপি থাকে, নির্বাচন আসলেই টুপি থাকে, তো স্পিডও পকেটে থাকে, নির্বাচন শেষ, টুপিও শেষ, দুর্নীতি শুরু হয়ে গেল। ঠিক না কথাটা আমার ভাইরা? আর কোরআনপন্থীরা আমার ভাইরা হকপন্থী কোরআনপন্থী যদি তারা যদি যায়, তার টুপি কখনোই খুলবে না। নাকি কথা কি বলেন? টুপি কখনোই খুলবে না আমার ভাইরা। তা ওই কোরআনের ওলার পিছনেও আবার লুক লাগানো থাকবে দুর্নীতি করে কিনা। বলেন সুবহানাল্লাহ।